জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকবে শিরোনাম। হিন্দু ভিলেন উল্লেখ করে ইলিয়াস ও পিনাকিকে চূড়ান্ত ভারত বিদ্বেষী দাবি আজতাক বাংলার। জানিয়ে দেব কৌশলে কাজ সারতে হবে, শুরুতেই শিক্ষকদের সাথে মিশে যেতে হবে, কেউ যেন টের না পায়, মিডিয়া যেন বুঝতে না পারে, পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়লেই কাজ সেরে ফেলবে, মেশিন ব্যাগে রাখবে, ছাত্রলীগ নেতার টেক্সট ভাইরাল। অন্যদিকে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ভোটার তালিকা থেকে বাদ পড়ার শঙ্কা। জানিয়ে দেব শেখ হাসিনা ও তার দোসররা আন্দোলনকারীদের ছাড়বে না বলেছেন সার্জিস আলম। সর্বশেষ জানাবো প্রাথমিকে নিয়োগ প্রত্যাশীদের পদযাত্রায় পুলিশের বাধা, গরম পানি নিক্ষেপ। শুনছিলেন সর্বশেষ আপডেট বাংলা সংবাদগুলো শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। হিন্দু ভিলেন উল্লেখ করে ইলিয়াস ও পিনাকিকে চূড়ান্ত ভারত বিদ্বেষী দাবি করল আজতাক বাংলা। গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার 6 মাস পর 5ই ফেব্রুয়ারি বুধবার রাতভর ধানমন্ডি 32 নম্বরে ভাঙচুরের ঘটনা ঘটে। বুলডোজার দিয়ে ভবনটির একাংশ ভেঙে দেওয়া হয়। যে সময় এই ভাঙচুর চলছিল তখন পূর্ব নির্ধারিত এক ভার্চুয়াল ভাষণে এর সমালোচনা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, যিনি গত 5ই আগস্ট দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। তখন শত শত জনতা ভবনটির সামনে জড়ো হয়েছিল। এ সময় অনেককেই ভবনের ইট রড খুলে নিতে দেখা গেছে। এদের মধ্যে কেউ কেউ বলছে হাসিনা যে অন্যায় করেছে এবং সাধারণ মানুষের অধিকার হরণ করেছে, তার প্রতিবাদে তারা ভবনের এসব অংশ খুলে নিচ্ছে। কেউ কেউ বলছে দম্ভের পতনের স্মৃতি হিসাবে তারা ইট কেটে নিয়ে যাচ্ছে। তবে পরদিন বেলা 12:30 নাগাদ স্থানটি থেকে ভেকু ও বুলডোজার সরিয়ে নেওয়া হয়েছে নিশ্চিত হওয়া গেছে। গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার 6 মাস পর ছাত্র সমাজের উদ্দেশ্যে গেল মঙ্গলবার শেখ হাসিনা ভাষণ দেবেন, এমন খবর আসার পর থেকেই এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। শেখ হাসিনা বক্তব্য দিলে ধানমন্ডি 32 নম্বরের ভবনে ভাঙচুর চালানো হবে উল্লেখ করেও সামাজিক মাধ্যমে নানা পোস্ট দেওয়া হয়। তবে ভাষণের আগেই সেখানে ভাঙচুর শুরু হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয়। ধানমন্ডি 32 নম্বরে হামলার পরে তা ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানেই ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ সংশ্লিষ্টদের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটে। 5 দিন আগে ভিডিও পোস্ট করে ভারতীয় গণমাধ্যম আজতাক বাংলা, যেখানে ভিডিওর ক্যাপশনে লেখা হয় সরকার আর সেনা আমাদের হাতে, বাংলাদেশকে কন্ট্রোল করছে এই হিন্দু ভিলেন বাংলাদেশ পিনাকি ভট্টাচার্য। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র প্রতিক্রিয়া, যেখানে নেটিজেনরা দাবি করেন ভারতীয় গণমাধ্যমগুলো বরাবরই ফ্যাসিবাদের পক্ষে কথা বলে বাংলাদেশের সহিংসতা উস্কে দিচ্ছে। মূলত ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসরদের বাঁচাতেই ভারতীয় গণমাধ্যমগুলো এমন মিথ্যাচার করে যাচ্ছে। কৌশলে শিক্ষকদের সাথে মিশে যেতে হবে, মিডিয়া যেন বুঝতে না পারে। ছাত্রলীগের সাবেক নেতা নাজমুলের ধ্বংসাত্মক ষড়যন্ত্র ফাঁস হয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক নাজমুল আলমের একটি ফাঁসকৃত স্ক্রিনশটের কথোপকথনে দেখা যাচ্ছে নাজমুল অন্য একজন ব্যক্তিকে নির্দেশনা দিচ্ছেন ধ্বংসাত্মক কাজের জন্য। নাজমুল বলেন, প্রথমে কাজ সারতে হবে, শুরুতেই শিক্ষকদের সাথে মিশে যেতে হবে, কেউ টের পাবে না, মিডিয়া যেন বুঝতে না পারে, পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়লেই কাজ সেরে ফেলবে। তিনি একটি টেক্সটে লিখেছেন, মেশিন ব্যাগে রাখবে, হাতে থাকবে পতাকা, কমপক্ষে 2 জন ফেলতে হবে। অপর ব্যক্তি উত্তরে বলেন, ভাই আপনি সবাইকে বলে দেন যেন সকালে উপস্থিত থাকে, আমি আগেই যাব। ওই টেক্সটে নাজমুল আরো লিখেছেন, আর শুন, মহিলা মানুষ মারবি, মহিলা মারলে রেজাল্ট দ্রুত হবে, ভয় করবি না, তোর সাথে 2000 নেতাকর্মী থাকবে, লাশ পড়লেই সুদখোরের পদত্যাগ আন্দোলন শুরু হবে। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ভোটার তালিকা থেকে বাদ পড়ার শঙ্কা। বাংলাদেশে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নির্বাচন যোগ্যতা সম্পর্কিত একটি বড় ঘটনা নিয়ে আলোচনা করছে। নেতাদের বিরুদ্ধে চলমান বিচার কার্যক্রম এবং তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে। আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ICT মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মুখোমুখি। যদি তাদের বিরুদ্ধে কোনো রায় আসে এবং তারা যদি দোষী সাব্যস্ত হন, তবে তারা আজীবন
নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য হয়ে যাবেন। এছাড়া তারা ভোটার তালিকা থেকেও বাদ পড়তে পারেন, কারণ যারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হবেন তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। কোনো ব্যক্তি যদি ভোটার না হন তবে তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। ট্রাইব্যুনাল থেকে কিছু কিছু মামলার রায় শীঘ্রই আসতে পারে, যা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের জন্য গুরুতর ফলাফল বয়ে আনতে পারে। যারা দোষী সাব্যস্ত হবেন তারা শুধু নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতাই হারাবেন না, তারা ভোটারও হতে পারবেন না। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এরই মধ্যে সুপারিশ করেছে যে যারা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত তাদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করা উচিত। তারা উল্লেখ করেছে যে এর মধ্যে যদি কোনো নেতার বিরুদ্ধে বিশ্বাসযোগ্য অভিযোগ থাকে তাহলে তাদের নির্বাচন থেকে দূরে রাখা হবে। কমিশন এটি বলেছে যে আইসিটি আইনে অভিযুক্ত ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হলেও তাদের নির্বাচনী অযোগ্যতা নিশ্চিত করা উচিত এবং এ বিষয়ে আইন পরিবর্তন প্রস্তাব করা হয়েছে। বিএনপি, হেফাজত ইসলাম বাংলাদেশ সহ বেশ কিছু রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। তারা বলেছে জনগণই সিদ্ধান্ত নেবে। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পুনরায় এই দাবি জানিয়েছে যে আওয়ামী লীগের নেতাদের বিচার হওয়া উচিত এবং এই দলটি নিষিদ্ধ করা উচিত। হাসিনা ও তার দোসররা আন্দোলনকারীদের ছাড়বে না বলেছেন সার্জিস। ছাত্র জনতার অভ্যুত্থানে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসররা রাজপথের আন্দোলনকারীদের ছাড়বে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি বলেন, আমাদের দেশে একটা ট্র্যাডিশন হচ্ছে খুনি হাসিনার মতো সবাই দ্রুত সেফ এক্সিটটা পেয়ে যায়। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে যারা রাজপথে আন্দোলনে ছিল হাসিনা ও তার দোসররা কিন্তু তাদের ছাড়বে না। সেই জায়গায় আমরা প্রত্যক্ষ ও পরোক্ষ কোনো নেগোসিয়েশনের চিহ্ন দেখতে চাই না। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক বলেন, যারা দোষী, যারা খুনি, যারা তাদের দোসর, তারা যাই দল মতেরই হোক না কেন তাদের শাস্তি হবে। এই বিচারিক প্রক্রিয়ায় আমরা কোনো ধরনের হস্তক্ষেপ প্রত্যাশা করি না, এটা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে দিয়েছি। তিনি বলেন, এমন কিছু যদি দেখি তাহলে আমরা আমাদের জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি বলেন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, আমরা আবারও প্রতিবাদ করব। প্রাথমিকে নিয়োগ প্রত্যাশীদের পদযাত্রায় পুলিশের বাধা, গরম পানি নিক্ষেপ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে নিয়োগের চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত ৬,৫৩১ জনের যোগদানের সুযোগের দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। রোববার শাহবাগ মোড়ে মহাসমাবেশ থেকে বেলা ৩টার দিকে এই পদযাত্রা বের করেন আন্দোলনকারীরা। তবে পদযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে হাইকোর্ট মাজার রোডের কাছে পৌঁছলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের উপরে গরম পানি নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পরে শিক্ষা ভবনের কাছে অবস্থান নেন তারা।